আচ্ছা শুরু করে দেই, কারণ সময় কম, 1 ঘন্টা সময়। আমি অপটিমাইজেশন ক্লাসে ভুলে গেছি যে রোজা শুরু হয়ে গেছে। আমি হইলো 1.5 ঘন্টা হিসাব করে পড়াইতেছিলাম, 1.5 ঘন্টার জায়গায় আধা ঘন্টা পড়াইতে পারছি। এই হলো অবস্থা। এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে অপটিমাইজেশনের। ওকে, আচ্ছা আমরা অনেক দূর চলে আসছি। আমাদের যেই মেইন অ্যালগরিদমিক প্রিমিটিভ, অর্থাৎ কোয়ান্টাম অ্যালগরিদমের হোলি ট্রিনিটি, সার্চ, কিউএফটি আর হ্যামিল্টনিয়ান সিমুলেশন। হ্যাঁ, ডেথলি হ্যালোস না, এগুলা ডেথলি না। ওকে, আচ্ছা তার মধ্যে সার্চ হয়ে গেছে, কিউএফটি হয়ে গেছে, হ্যামিল্টনিয়ান সিমুলেশনটা বাকি। কিউএফটি নিয়ে আরেকটু আলোচনা করব, যে কিউএফটি তো জাস্ট ডিফাইন করলাম কি করে এটা দেখলাম, কিউএফটির ইউজ আসলে দেখি নাই। কিউএফটির সবচেয়ে বড় ইউজ, সবচেয়ে ফেমাস ইউজ হলো ইন্টিজার ফ্যাক্টরিং। যদি ইন্টিজার ফ্যাক্টরিং পড়াইতে অনেক কষ্ট করা লাগবে, আচ্ছা দেখি পড়ানো যাইতে পারে। আজকে হইল কিউএফটি সার্কিট টিউটোরিয়ালে যেটা দেখছিলাম সেটা হইলো গত টিউটোরিয়ালে শাওন আপনাদের যেটা দেখাইছে সেটা হলো কিউএফটির সার্কিট বানায় কেমনে, ওইটার একটা প্রসিজার দেখাইছে। ঠিক আছে, আচ্ছা আমাদের কিউএফটির যে বেসিস ফাংশনগুলা, ধরলাম এন পয়েন্ট ডিএফটি। এন পয়েন্ট ডিএফটির বেসিস ফাংশনগুলা কী কী? বেসিস ফাংশনগুলা হইল, আচ্ছা আমি যেহেতু নোটেশন নিয়ে অনেক জ্ঞানজাম চলতেছে, ঠিক আছে, স্পেশালি ওমেগা নিয়ে এক এক লেকচারে এক একভাবে ওমেগা ইউজ করতেছি, তো আমি একটু সুবিধার জন্য এমনি ডিফাইন করে নেই। ধরেন আমি ক্যাপিটাল ওমেগা ইউজ করবো এখন থেকে টু ডিনোট 2π/n, আর আর এন দিয়ে বুঝাবো এই জিনিসটা, nth রুট অফ ইউনিটি। ঠিক আছে, যাতে আর কোথাও কোনো মিক্স আপ না হয়। আপনাদের ধরেন জেনিংসের লেকচারে আর এনকে বেসিক্যালি ওমেগা এন বলা হয়েছে, এটাই ডিফারেন্স। ওকে, আমি এখন থেকে এই নোটেশন ইউজ করব। ঠিক আছে, তো এন পয়েন্ট ডিএফটির আমাদের বেসিস ফাংশনগুলো হলো এগুলা, কে ওমেগা এন এক্স সমান সমান 1/√n e⁻i ওমেগা কে ওমেগা এন এক্স। ঠিক আছে, এইগুলো হলো বেসিস ফাংশন। তো এগুলো করেসপন্ডিং যদি আমরা কোয়ান্টাম স্টেটগুলো লিখি, কোয়ান্টাম স্টেট হবে হলো এরকম। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যে n = 2n। ওকে, আচ্ছা এই nth বেসিস ফাংশনের করেসপন্ডিং কোয়ান্টাম স্টেট হইল এইটা 1/√n e⁻i k ওমেগা n x টাইমস x সাম ওভার x। এগুলো তো করে আসছি, আপনারা বুঝতেছেন তো, রাইট? আচ্ছা বলেন তো এই স্টেটটা প্রোডাক্ট স্টেট নাকি এন্ট্যাঙ্গেল স্টেট? দেখে কি মনে হয়? দেখে তো এন্ট্যাঙ্গেল মনে হয়। আচ্ছা এটা একটা প্রোডাক্ট স্টেট, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং না? তো এটা একটা প্রোডাক্ট স্টেট। তো এইটা যে প্রোডাক্ট স্টেট, এটা চলে আমরা দেখি। ঠিক আছে, ওকে, আচ্ছা এটা প্রোডাক্ট স্টেট দেখার জন্য কি করা লাগবে? যুদ্ধ করা লাগবে এখন এটাকে প্রোডাক্ট স্টেট দেখানোর জন্য। আচ্ছা চলেন যুদ্ধ শুরু করি। হ্যাঁ, কুস্তাকুস্তি করা লাগবে। ওকে, প্রথমে আমরা হলো এক্স এর একটা বাইনারি রিপ্রেজেন্টেশন লিখি। এক্স কে লেখা যাবে হলো xn-1, সরি xn-1 xn-2 ... x0। ঠিক আছে, এটা হলো এক্স এর বাইনারি রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা তাইলে
এইটাকে লেখা যায় e টু দি পাওয়ার √n সাম ওভার x e টু দি পাওয়ার I k 2 pi by 2 to the power n। আচ্ছা, এটা যদি বাইনারি রিপ্রেজেন্টেশন হয় তার মানে কি? তার মানে x ইজ বেসিক্যালি দিস থিং, xn minus 1 2 to the power n minus 1 plus xn minus 2 2 to the power n minus 2 plus dot 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 x0 2 to the power 0। এটাই তো বাইনারি রিপ্রেজেন্টেশনের ডেফিনিশন, রাইট? আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি বাইনারি রিপ্রেজেন্টেশনটা লিখি xn minus 1 2 to the power n minus 1 x0 2 to the power 0 আর x কেও বাইনারি x এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটা লিখে ফেলি x n minus 1 x n minus 2 x0। ওকে, আচ্ছা, এখন কি করব? এইটাকে হলো প্রোডাক্টে ভাঙানো যাবে। xn minus 1 টেন্সর প্রোডাক্ট, xn minus 2 টেন্সর প্রোডাক্ট x0। ঠিক আছে, আচ্ছা, এটাকেও ভাঙানো যাবে। এটাকে ভাঙাই লিখি, ভাঙাইলে পাবো না, বাইনোমিয়াল হবে না, এটা তো এক্সপোনেনশিয়াল, তো জাস্ট আমি প্রোডাক্টে ভাঙাই ফেললেই হয়ে যাবে। সাম ওভার এক্স ই টু দি পাওয়ার I 2 pi k by 2 to the power n times xn minus 1 2 to the power n minus 1 I 2 pi k by 2 to the power n xn minus 2 2 to the power n minus 2 dot 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 e to the power I 2 pi k by 2 to the power n x0 2 to the power 0 আর তারপরে xn minus 1 xn minus 2 x0। কি করছি বুঝছেন? এই এক্সপোনেন্টটা জাস্ট ভাঙাইছি। আচ্ছা, ভাঙানোর পরে এখন দেখেন এখানে 2 to the power n আছে, এখানে 2 to the power n minus 1 আছে, দেন দিস উইল বিকাম 2। এখানে চলে আসবে 2 স্কোয়ার ডট ডট ডট, এখানে চলে আসবে 2 to the power n। সামথিং ইজ মিসিং, না না ঠিকই আছে। ওকে, আচ্ছা, এখন হ্যাঁ, মানে সাম ওভার এক্স মানে সাম ওভার অল n বিট স্ট্রিংস। অল n বিট স্ট্রিং এর বুঝি নাই কি লিস্টটা হবে হইল 0 0 থেকে 0, এখানে n, এখান থেকে ধরেন 0 0 1, এখান থেকে 1 1 1 1। হ্যাঁ, মানে অল জিরো, এখানে যদি অল জিরো বসান, অল জিরো বসাইলে আপনার মানে ই টু দি পাওয়ার I0 ওইটা হইলো 1 হয়ে যাবে। ভেক্টরটা শুধু 0 বলতে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন দেখেন, আচ্ছা, if x runs over all n bit strings, এটা বেসিক্যালি কি বোঝায়? এটা বেসিক্যালি বোঝায় যে
এক্স এন মাইনাস ওয়ানের ভ্যালু 0 হইতে পারে 1 হইতে পারে, এটার ভ্যালু 0 হইতে পারে 1 হইতে পারে, ডট ডট এটার ভ্যালু 0 হইতে পারে 1 হইতে পারে। ঠিক আছে, তো এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা আমরা কেমনে পাইতে পারি? ওকে, একটু দেখেন। ইয়েস, 2 টু দি পাওয়ার n পরিমাণ কম্বিনেশন হতে পারে। তো এই কম্বিনেশনগুলো পেতে পারি, আপনারা এই এক্সপ্রেশনটার দিকে খেয়াল করেন। জিরো প্লাস, আচ্ছা ধরেন এই কোনো একটা বিট যদি 0 হয় তাইলে ওইখান থেকে কন্ট্রিবিউশন আসবে কত? 1। আর এটা যদি 1 হয় তাহলে কন্ট্রিবিউশন আসবে ই টু দি পাওয়ার i 2 পাই টাইমস k/2 টাইমস 1, রাইট? আচ্ছা, তাইলে আপনারা এই জিনিসটার দিকে খেয়াল করেন, ই টু দি পাওয়ার i 2 পাই k/2 1, আই আসতেছে, এটা কতটুকু পর্যন্ত আসে? আচ্ছা, পুরাটাই আসবে। ওকে, তাইলে আমি ওই সাইড থেকে লিখি। আচ্ছা, আপনারা এই কম্বিনেশনটার দিকে খেয়াল করেন, 0 প্লাস ই টু দি পাওয়ার i 2 পাই k/2 1, 0 প্লাস ই টু দি পাওয়ার i 2 পাই k/2 স্কোয়ার 1, 0 plus e to the power I 2 pi k/2 cube 1 dot 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 0 plus e to the power I 2 pi k একদম লাস্টেরটা হলো 2 to the power n। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেন্সর প্রোডাক্ট। আচ্ছা, আমি এখন একটা ক্লেম করতেছি যে এই যে প্রোডাক্ট স্টেটটা লিখলাম, এই প্রোডাক্ট স্টেটটা যদি আমি ভাঙাই তাইলে বেসিক্যালি এই টার্মগুলোই পাবো। কেমনে? চিন্তা করেন যে ধরেন আমি এই কম্বিনেশনটা নিয়ে চিন্তা করি যে অল জিরো কোএফিশিয়েন্ট কি পাবো? অল জিরো কোএফিশিয়েন্ট বেসিক্যালি আমি যদি এখান থেকে অল জিরো কোএফিশিয়েন্টটা বাইর করি সেটা পাবো। তো এই অল জিরো কোএফিশিয়েন্ট কী হবে? 1 1 1 1 1 সব 1 হবে। তো এখানে দেখেন অল জিরো বসাইলে সব 1 পাবো। তো ধরেন 1 0 0 0 0 0 এইটার কোএফিশিয়েন্ট বাইর করতে চাই। এইটা নেওয়ার জন্য কি করব? এখান থেকে 1 নিব আর বাকি সবগুলো থেকে 0 নিব। ঠিক আছে? তো 1 নিলে এই জিনিসটা পাবো আর বাকি সবগুলো থেকে 1 পাবো। দেখেন এখানে যদি 1 বসাই তাহলে এই জিনিসটাই পাচ্ছি আর বাকি সবগুলা 1 হয়ে যাচ্ছে। এটা কি সেন্স মেক করতেছে যে এই কোএফিশিয়েন্টগুলো আসলে এইটার এক্সপেনশনের কোএফিশিয়েন্টগুলাই হবে? না, n-1 হবে না। ঠিক আছে, তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রোডাক্ট স্টেট। আচ্ছা, আমরা হয়তো একটু ভাঙাই করি তাইলে হয়তো বুঝতে সুবিধা হবে। চল 4 পয়েন্ট ডিএফটিটা করি। ওকে, আচ্ছা, যদি এই আলোচনা খুব বেশি অ্যাবস্ট্রাক্ট মনে হয় তাইলে আমরা চলেন ইয়া করি, 4 পয়েন্ট ডিএফটির একটা বেসিস ফাংশন লিখি, ওমেগা 4 এটা লিখি। ওকে, আচ্ছা, এইটা কি? এইটা হইল এই জিনিসটা √4 টাইমস Rn
বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, এখন এটাকে লেখা যাবে √4 pi k by 4 times 0 0 0 I 2 pi k by 4 1 0 1 I 2 pi k by 4 2 1 0 I 2 pi k by 4 3 1 1. ওকে, আচ্ছা এখন ওই আগের মতোই আবার ভাঙাবো আর কি। বেসিক্যালি হোয়াট আই উইল ডু ইজ I 2 pi এইটাকে লেখা যাবে, আচ্ছা এই জিরোকে লেখা যায় হইল 0 টাইমস 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 টাইমস 2 টু দি পাওয়ার 0। 1কে লেখা যায় 0 টাইমস 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 টাইমস 2 টু দি পাওয়ার 0। 2কে লেখা যায় 2 টাইমস 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 টাইমস 2 টু দি পাওয়ার 0। আর 3কে লেখা যায় 2 টাইমস 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 টাইমস, সরি এখানে 1 হবে, 1 টাইমস 2 টু দি পাওয়ার 0, রাইট। তারপরে ভাঙাবো, যদি ভাঙাই তাইলে তো অনেকগুলা টার্ম আসবে ভাই রে ভাই। ওকে, যেমন ফার্স্ট টার্মের 2টা টার্ম আসবে 2 টু দি পাওয়ার 1 তারপরে আরও জিনিস আছে I 2 pi k by 4 0 times 2 to the power 1 e to the power I 2 pi k by 4 0 times 2 to the power 0 times 0 0। ওকে, মানে এইটাকে 2 ভাগে ভাঙবো, এখানে 2 ভাগে ভাঙবো, এটাকে 2 ভাগে ভাঙবো, এটাকে 2 ভাগে ভাঙবো, টোটাল টার্ম আসবে হইল 8টা। ও ভাই, ওকে। তারপরে আমি ক্লেম করতেছি যে এই 8টা টার্ম আমি এই জিনিসটা থেকে পাবো 0 প্লাস ই টু দি পাওয়ার I, সরি 8টা টার্ম আসবে না, টার্ম 4টাই আসবে, মানে প্রত্যেকটা টার্মের সাথে আবার 2টা করে গুণ থাকবে আর কি। ই টু দি পাওয়ার I 2 pi k বাই, না এটা কন্টিনিউয়েশন না, মানে ইন সাম সেন্স আমি দেখাতে চাচ্ছি যে বামে এখন যেই টার্মটা লিখবো এখান থেকে এটা পাওয়া সম্ভব। ওকে, তো দিস টাইমস 2 to the power 1 0 plus e to the power I 2 pi k by 4 times 2 to the power 0 1। ইয়েস, তো এইটা যদি গুণ দেই তাইলে যেই টার্মগুলো পাবো বেসিক্যালি ওই টার্মগুলোই পাবো। দেখেন, যেমন আমি যদি এইটার কোএফিশিয়েন্ট বাইর করতে চাই তাহলে কি করব, এখান থেকে 1 নিব আর এখান থেকে 0 নিব। এখান থেকে 1 নিলে কি পাবো, এই জিনিসটা পাবো ই টু দি পাওয়ার I 2 pi k by 4 1 টাইমস 2 টু দি পাওয়ার 1 পাবো। আর এখান থেকে তো ইন সাম সেন্স জাস্ট 1 পাবো, রাইট। তো দেখেন এটাও সেইটাই, মানে 1 টাইমস 2 টু দি পাওয়ার 1 আছে আর 0-এর সাথে গুণ দিলে তো ওইটা বেসিক্যালি কোনো কন্ট্রিবিউশন করবে না। বুঝতে পারতেছেন যে মানে আমি যেই প্রোডাক্টটা লিখছিলাম ওই প্রোডাক্টটাই বেসিক্যালি এই টার্মগুলা তৈরি করে। হ্যাঁ, এইটাই। আচ্ছা ঠিক আছে, তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমার যে ফুরিয়ারের যে বেসিস স্টেটগুলা ওইগুলো আসলে প্রোডাক্ট স্টেট। ওকে, আচ্ছা, তো যদি প্রোডাক্ট স্টেট হয়
এই বেসিসের একটা বিট যদি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাইলে ধরেন আমি এই স্টেটটা যদি বানাইতে চাই, অর্থাৎ এই যে স্টেটটা ই কে ওমেগা এন, এটা বানাবো কেমনে? ওয়েল যেহেতু প্রোডাক্ট স্টেট খুবই সিম্পল, ধরেন একটা অ্যাপ্রোচ হইতে পারে এরকম, সব জিরো স্টেটে প্রিপেয়ার করব, তারপর সবগুলোর উপরে হ্যাডামার্ড অ্যাপ্লাই করব। হ্যাডামার্ড অ্যাপ্লাই কি করলে সব 0+1 0+1 0+1 চলে আসবে, তারপরে হইলো এই ফেজগুলো বসাইতে হবে। ঠিক আছে, ধরেন এইটার নাম দিলাম আমি আর কে বাই 2, ঠিক আছে। তারপরে সেকেন্ডটাতে ফেজ, আচ্ছা আর কে বাই 2 বলতে যেটা বোঝাচ্ছি, ধরেন আর কে বাই 2 টু দি পাওয়ার এম, এটা বলতে এই ম্যাট্রিক্সটা বোঝাচ্ছি, ই টু দি পাওয়ার আই 2 পাই কে বাই 2 টু দি পাওয়ার এম। বেসিক্যালি তো এটাই করতে হবে যে 1 এর সাথে সাথে ফেজ অ্যাড করতে হবে। তো আমি এই এনটা বিটের উপর হলো এমনি একটা একটা করে ফেজ অ্যাড করে দিব, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা করা যায়, তাহলে এই স্টেটটা তৈরি হয়ে যাবে। বুঝেন নাই? না না, আমি বলছি যে 0 0 0 থেকে এই স্টেটটা কেমনে বানাবো, মানে হাউ ডু ইউ প্রিপেয়ার দিস স্টেট সেটা বলতেছি। হ্যাঁ আপনার ম্যাট্রিক্সটা যদি এই ফরম্যাটের হয় তাহলে এই ফেজটা শুধু 1 এর সাথে অ্যাড হবে, 0 এর সাথে অ্যাড হবে না। ঠিক আছে, আচ্ছা এইটা একটা অ্যাপ্রোচ হইতে পারে। আমরা আরেকটু বেটার একটা অ্যাপ্রোচ দেখি। আচ্ছা এইটার ক্ষেত্রে এখন একটা সমস্যা হইল যে এইগুলা আর কি কে এর উপর ডিপেন্ড করবে, মানে আমাদের এই ইউনিটারিগুলা আমার কে এর ভ্যালু যত হবে ওই ভ্যালু অনুযায়ী ইউনিটারিগুলো ডিজাইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি অন্য আরেকটা জিনিস, অন্য আরেকটা অ্যাপ্রোচ চাই, অর্থাৎ আমি এরকম একটা অ্যাপ্রোচ চাই যে আমি এমন একটা ইউনিটারি বানাইতে চাই যে ইউনিটারিটা কে এর যে বিটগুলা, সেই বিটগুলো আমি ইনপুট দিয়ে দিব। ধরেন K0 K1, কে এরও তো একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে, রাইট? কে এর যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা, আমি কে এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা এই ইউনিটারিতে ঢুকাই দিব, তারপরে এই ইউনিটারিটা আমাকে এই ই কে ওমেগা এন এটা বানিয়ে দিবে। এরকম একটা ইউনিটারি বানাতে চাই। এইটাতে লাভ কি? লাভ হলো তখন আমাকে ইউনিটারিটা কাইন্ড অফ জেনারেল হবে, আমাকে কে অনুযায়ী, কে এর ভ্যালু অনুযায়ী ইউনিটারিটাকে বারবার টিউন করতে হবে না। বুঝতে পারতেছেন কি করতে যাচ্ছি? আচ্ছা ওকে, হ্যাঁ কে স্ট্রিংটা আগে আগে কি ক্যালকুলেট করতে হচ্ছিল না? ধরেন আপনি যদি এই ইউনিটারিটা বানাতে চান, ধরেন আর কে বাই 2 টু দি পাওয়ার এম, এই ইউনিটারিটা যদি আমি বানাতে চাই তাহলে আমার কে জানতে হবে না? আগেও কিন্তু কে জানা লাগতো, এখনও জানা লাগবে। হ্যাঁ, কে হলো আমার কত নাম্বার বেসিস এলিমেন্ট? কে নট। ওকে আচ্ছা কে নট বলতে বোঝাচ্ছে হইলো আমার কে এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ kn-1 kn-2 ডট 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 k0, এটা হলো কে এর বাইনারি রিপ্রেজেন্টেশন। মানে আমি কে এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা এখানে ইনপুট দিয়ে দিব, আর সে আমাকে হইলো ওই কে তম যেই ফুরিয়ার বেসিস স্টেট, সেই স্টেটটা আমাকে বানাই দিবে। এরকম একটা ইউনিটারি বানাতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন
ওকে, হ্যাঁ ভাই বিশাল যুদ্ধ। ইয়েস, হ্যাঁ আচ্ছা আসতেছি, এটা আর কি একটু যুদ্ধ করা লাগবে এখন। আচ্ছা যুদ্ধটা করবো এমনি। আচ্ছা আপনারা তো জানেন যে ধরেন এটা তো যে কোনো ইন্টিজারের যেরকম বাইনারি রিপ্রেজেন্টেশন আছে, আমরা আসলে যে কোনো রিয়েল নাম্বারের একটা বাইনারি রিপ্রেজেন্টেশন লিখতে পারি। মানে ডেসিমালের পরেও বাইনারি রিপ্রেজেন্টেশন লেখা যায়। অর্থাৎ ইউ ক্যান রাইট, ধরেন আমার কাছে একটা নাম্বার আছে এক্স, তাহলে এক্সকে আমি ধরেন xn-1 xn-2 ডট ডট x0, এক্সের একটা ইন্টিজার পার্ট থাকবে, তারপর আমি পয়েন্ট দিয়ে আবার এক্সের ডেসিমাল পার্টও লিখতে পারি। এবং ডেসিমাল পার্টটা হইলো লেখে এমনি যে মানে দিস বেসিক্যালি মিনস দিস থিং xn-1 টাইমস 2 টু দি পাওয়ার n-1 xn-2 টাইমস 2 টু দি পাওয়ার n-2 প্লাস ডট 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 x0 2 টু দি পাওয়ার 0 প্লাস x-1 times 2 to the power -1 plus x-2 times 2 to the power -2 plus dot 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 dot। এটা না লরেন্ট সিরিজ তো আরেক জিনিস, ঠিক আছে? মানে শুধু ইন্টিজারের যে বাইনারি রিপ্রেজেন্টেশন আছে তা না, যে কোনো রিয়েল নাম্বারেরই বাইনারি রিপ্রেজেন্টেশন বানানো সম্ভব। ওকে আচ্ছা, তাইলে এই সংখ্যাটার দিকে খেয়াল করেন যে k/2 টু দি পাওয়ার n, এটা বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? k এর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি এইটা হয়, k/2 টু দি পাওয়ার n এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? 0 পয়েন্ট এই সবগুলা। মানে ইন সাম সেন্স ধরেন মানে 10 এই সংখ্যাটা বেস 10-এ যেই কাজ করে 2 বেস 2-তে সেম কাজ করে। তো কোনো কিছুকে 10 দিয়ে ভাগ দিলে ডেসিমাল পয়েন্ট এক ঘর পিছায়। সিমিলারলি কোনো কিছুকে 2 দিয়ে ভাগ দিলে বাইনারি রিপ্রেজেন্টেশন ডেসিমাল পয়েন্ট এক ঘর পিছাবে, রাইট? তো ধরেন আচ্ছা আমি তো একবারে 2 টু দি পাওয়ার n-এ পৌঁছে গেছি, k/2 কি হবে? k/2 হবে হইল এই জিনিসটা kn-1 kn-2 ডট 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 k1 পয়েন্ট k0। মেক সেন্স? বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? এটা তো বোঝার কথা, রাইট? আচ্ছা তারপরে k/2 স্কোয়ার কি হবে? 2 ঘর ডেসিমালের পরে আসবে, kn-1 kn-2 k2 ডট k1 k0। ওকে আচ্ছা, তাহলে এই যে এই জিনিসগুলার আমরা একটা পাইলাম। আচ্ছা আমি ফার্স্ট টার্মটা লিখি। ফার্স্ট টার্মটা কি? ফার্স্ট টার্মটা হলো এইটা e টু দি পাওয়ার i2 পাই k/2 1। আচ্ছা এইটা কি? দিস ইজ, আমি যদি এটা ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা লিখি, এটা হলো kn-1 kn-2, আমি এটাকে থার্ড ব্র্যাকেটে লিখি ডট k0 রাইট। আচ্ছা এখন কে এর একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে, ইয়েস। চেঞ্জটা হলো বাইনারি রিপ্রেজেন্টেশন একটা ডেসিমাল পয়েন্ট আসবে। আচ্ছা দাঁড়ান আপনাকে, আচ্ছা হ্যাঁ আচ্ছা 0.5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি বলেন? 101 0.5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। 0.5 হলে 2 টু দি পাওয়ার -1, রাইট? মানে এটা বেসিক্যালি 0.1 ইন বাইনারি, ঠিক আছে? আচ্ছা ধরেন বাইনারিতে 0.111
এটার মানে কি? এটার মানে হলো 1 টাইমস 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 টাইমস 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 টাইমস 2 টু দি পাওয়ার -3। ঠিক আছে, মানে ধরেন আমরা ডেসিমালে 0.5 বলতে কি বুঝাই? 5/10 বুঝাই, মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -1 বুঝাই। বাইনারিতে 0.1 মানে হলো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, মানে বেস যেটা সেটার নেগেটিভ পাওয়ার আসবে। ঠিক আছে, তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো কে এর বাইনারি রিপ্রেজেন্টেশন আমি আপনাকে দিয়ে দিলাম, তাহলে k/2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি সেটা বের করতে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ডেসিমাল পয়েন্ট, এটা আবার ইয়া না, মানে মাল্টিপ্লিকেশন না। ঠিক আছে, ওকে, তো মানে ওই একটা একটা করে ডেসিমাল পয়েন্ট আর কি বাইরে বাইরে থাকবে। ওকে, আচ্ছা, এটা হলো ফার্স্ট টার্ম। এখন দেখেন ফার্স্ট টার্মের এইটা হলো ইন্টিজার পার্ট আর এটা হলো ফ্র্যাকশনাল পার্ট, রাইট? আচ্ছা, তাইলে আমি ইন্টিজার পার্ট আর ফ্র্যাকশনাল পার্ট আলাদা করি। তাহলে ইন্টিজার পার্ট হলো এইটা আর ফ্র্যাকশনাল পার্ট হলো e টু দি পাওয়ার i2π 0.k0, এটা হলো 1, রাইট? আচ্ছা, e টু দি পাওয়ার i2π টাইমস একটা ইন্টিজার, এটা কি হবে? 1, রাইট? ওকে, তাইলে এটা 1। ওকে, তো আমি যেটা ক্লেম করতে চাচ্ছি সেটা হলো দিস থিং, মানে এখানে দেখেন জাস্ট মানে একে বা এখানে বেসিক্যালি যেটা থাকবে e টু দি পাওয়ার i2π 0.k0 ইন বাইনারি। এখানে দুইটা টার্ম থাকবে 0.k1 k0, এখানে তিনটা থাকবে। তো এই প্রোডাক্টটা বেসিক্যালি এরকম হয়ে যাবে 0 প্লাস e টু দি পাওয়ার i2π 0.k0 ইন বাইনারি, 0 প্লাস e টু দি পাওয়ার i2π 0.k1 k0 ইন বাইনারি, 0 প্লাস e টু দি পাওয়ার i2π 0.k2 k1 k0 in binary প্লাস ডট 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 ফাইনালি থাকবে 0 প্লাস e টু দি পাওয়ার i2π kn minus 1 sorry 0 dot kn minus 1 kn minus 2 k0 in binary. ওকে, আচ্ছা, তো অনেক কষ্ট করলাম। এখন এই কষ্টটা করার কারণ কি? আচ্ছা, কারণ হলো এখন বলবো। আচ্ছা, আমি কি চাচ্ছিলাম? আমি এমন একটা ইউনিটারি চাচ্ছিলাম যে ইউনিটারির মধ্যে আমি কে এর বিটগুলো ঢুকাবো, k0 k1 ডট 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 kn minus 2 ঢুকাবো, আর সে আমাকে হইলো এই জিনিসটা বানাই দিবে। ওকে, আচ্ছা, এখন দেখেন আচ্ছা আগে এইটা বানাই, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কি, মানে লাস্ট টার্মটা আগে বানাই। লাস্ট টার্মটা হলো এইটা 0 প্লাস e টু দি পাওয়ার i2π kn minus 1 times 2 to the power minus 1 kn minus 2 times 2 to the power minus 2 2 to the power minus n. সরি, এটা মাল্টিপ্লিকেশন হবে, বুঝতেছেন? আর অল অফ ইউ উইথ মি? ঠিক আছে, আচ্ছা, এবার এইটাকে ধরেন এক্সপোনেন্টগুলো ভাঙাই। অনেক কিছু করা লাগতেছে, দেখেন, মানে এই ফ্র্যাকশনে ভাঙা লাগতেছে, আবার এক্সপোনেন্ট ভাঙা লাগতেছে, উফ, অনেক কিছু করা লাগতেছে। আচ্ছা, এক্সপোনেন্টগুলো ভাঙাই। এক্সপোনেন্টগুলো ভাঙাইলে
পাবো হলো এইটা একটা টার্ম পাবো। আচ্ছা আমি এমনি ভাঙাই 2 একটা টার্ম পাবো e টু দি পাওয়ার i 2 পাই kn মাইনাস 2/2 স্কোয়ার e টু দি পাওয়ার i 2 পাই kn মাইনাস 3/2 কিউব e টু দি পাওয়ার i 2 পাই k0/2 টু দি পাওয়ার n, রাইট? আচ্ছা এখন দেখেন তাইলে এখানে ফেজ অ্যাড হয়েছে, এনটা ফেজ অ্যাড হয়েছে, ঠিক আছে? আচ্ছা এই এনটা ফেজ বানাবো কেমনে? এনটা ফেজ বানাবো হইল, সরি এখানে n-1 হবে। ও ভাই আচ্ছা আমি একটা রোটেশন গেট ডিফাইন করি আর এম, হুইচ ইজ এই জিনিসটা 1 0 0 e টু দি পাওয়ার i 2 পাই গুণ 1/2 টু দি পাওয়ার m। ওকে আচ্ছা এবার আপনারা একটা জিনিস দেখেন, আমি যদি k0-কে কন্ট্রোল রেখে আর এইটাকে টার্গেট রেখে, সরি আগে হ্যাডামার্ড অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা এটার উপর আগে হ্যাডামার্ড অ্যাপ্লাই করলাম। দেখেন এটার উপরে হ্যাডামার্ড অ্যাপ্লাই করলে কি পাবো? যদি kn-1 0 হয় তাহলে 0+1 পাবো, আর kn-1 যদি 1 হয় তাহলে 0-1 পাবো। একটা জিনিস দেখেন kn-1 যদি 0 হয় তাহলে এই টার্মটা কি 1, আর kn-1 যদি 1 হয় তাহলে এই টার্মটা কি -1 না? দেখেন মানে এটা যদি 1 হয় তাহলে e টু দি পাওয়ার i 2 পাই টাইমস হাফ, এই 2 কাটা e টু দি পাওয়ার i পাই আসবে, e টু দি পাওয়ার i পাই হলো -1, ঠিক আছে? তো এখানে হ্যাডামার্ড অ্যাপ্লাই করলে বেসিক্যালি এই ফেজটা তৈরি হয়, ফার্স্ট ফেজটা তৈরি হয়। আচ্ছা সেকেন্ড ফেজটা তৈরি করার জন্য যেটা করব, এটা তো kn-2 রাইট, kn-2 এইটাকে কন্ট্রোল রেখে আমি এখানে একটা রোটেশন গেট অ্যাপ্লাই করব। আচ্ছা আমি এখানে আরেকটু এমনি লিখি তাইলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওকে দেখেন এই কন্ট্রোলটা বেসিক্যালি এই ফেজটা তৈরি করবে। যদি kn-2 0 হয় তাহলে তো এখানে কোনো ফেজ থাকার কথা না, রাইট? তো এইটা 0 হলে এই গেটটা অ্যাক্ট করবে না, আর যদি এইটা 1 হয় তাহলে এই গেটটা অ্যাক্ট করবে। এই গেটটা কিসের সাথে ফেজ অ্যাড করে? আবার এটা কিন্তু 0-র সাথে কোনো ফেজ অ্যাড করে না, 1-এর সাথে ফেজ অ্যাড করে। কতটুকু ফেজ অ্যাড করে? kn/2/1/2 স্কোয়ার, হুইচ ইজ মানে আপনারা চিন্তা করতে পারেন যে এখানে স্কোয়ার বসাইলে এইটুকু ফেজ অ্যাড করবে। তো এই ফেজটা এই গেটটা তৈরি করছে না, ঠিক আছে? তো আমি যদি আমরা কন্টিনিউ করতে থাকি, ধরেন kn-2 এখানে kn-3 আসবে, আর 2 কিউব, এভাবে ডট 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 চলতে থাকলে তাইলে একদম 0 থেকে লাস্টে একটা কন্ট্রোল আসবে, হুইচ ইজ r2 টু দি পাওয়ার n, শেষ। এইটা হইল এই লাস্ট টার্মটা তৈরি হয়েছে। এখন তারপর কি করব? তারপরে সেকেন্ড লাস্ট টার্মটা তৈরি করব। সেকেন্ড লাস্ট টার্মটা তৈরি করার জন্য কি করা লাগবে? এই জিনিসটাই আবার রিপিট করা লাগবে। সেকেন্ড লাস্ট টার্মে হইলো আমি ফার্স্ট একটা হ্যাডামার্ড অ্যাপ্লাই করব। হ্যাডামার্ড অ্যাপ্লাই করে এইখান থেকে এখানে আমি r2 স্কোয়ার অ্যাপ্লাই করব, তারপর r2 কিউব অ্যাপ্লাই করব, ডট ডট এভাবে চলতে থাকবে। তো এভাবে করতে 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 তারপরে পুরোটা তৈরি হবে। হ্যাঁ এখানে এই সার্কিটে কয়টা গেট আছে বলতে পারবেন? হ্যাঁ ধরেন ফার্স্ট লেয়ারে কয়টা গেট? nটা। সেকেন্ড লেয়ারে n-1টা, তো n প্লাস n-1 প্লাস n-2 প্লাস ডট 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 1, হুইচ ইজ n ইন্টু n+1/2। মনে আছে বলছিলাম যে QFT-র কোয়ান্টাম কমপ্লেক্সিটি হইল অর্ডার অফ n স্কোয়ার, এইখানে এটা আর কি সেই অর্ডার অফ n স্কোয়ার।
হ্যাঁ হ্যাঁ, এখানে একটা অ্যাজাম্পশন আছে যে R⁴ এটার কমপ্লেক্সিটি আমি মানে 1 ধরতেছি আর কি, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন যে এইটার উপর কোনো কে ডিপেন্ডেন্স নাই, মানে আমাদের আগের স্কিমে হইলো এই ফেজ গেটগুলোর মধ্যে কে ছিল, এখানে কিন্তু ফেজ গেটগুলোর মধ্যে কে নাই, ঠিক আছে, এগুলো ইন সাম সেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে। তো আমার এই সার্কিটের মধ্যে আমি কে ঢুকাই দিলে সে আর কি আমাকে এই স্টেটটা বানিয়ে দিতে পারবে। ওকে, আচ্ছা। তো ইন্টারেস্টিংলি এইটা হলো ফুরিয়ার বেসিস স্টেটগুলো বানানোর সার্কিট বানাইলাম, রাইট। এই সেম সার্কিটটা ফুরিয়ার ট্রান্সফর্মও করতে পারবে। আচ্ছা আচ্ছা, ধরেন ফুরিয়ার ট্রান্সফর্ম বেসিক্যালি কি করে? ফুরিয়ার ট্রান্সফর্ম হইল আমি রাইট এক্স থেকে কে বেসিসে যাই, অর্থাৎ মুসলাম, ঠিক আছে। এটা হলো নিয়েলসন এন্ড চুয়াংয়ের আপনার কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম যে চ্যাপ্টার, সেইটা। ধরেন আমার কাছে যদি একটা সিগন্যাল থাকে এফ হুইচ ইজ লাইক দিস, এফ অফ এক্স এক্স, তো আমাকে কিউএফটি যে কাজটা করবে, আচ্ছা এই সেম সিগন্যালটাকে আমি হইলো ফুরিয়ার বেসিসে লিখতে পারি। ফুরিয়ার বেসিসে লিখলে হইলে এমনি লিখতে হবে আলফা কে ই কে ওমেগা এন, রাইট। তো ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ কি? ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ হইল এফ মানে কিউএফটি সার্কিট। কিউএফটি সার্কিট বেসিক্যালি যে কাজটা করবে, এফ স্টেটটা থেকে আমাকে আলফা স্টেটটা বানাই দিবে, রাইট। যেখানে আলফা স্টেটের ডেফিনিশন হইল আলফা কে কে। আচ্ছা, এখন বলেন তো আমি যদি এই সার্কিটে মানে এই কিউএফটি যদি এই কাজটাই করে, আমি যদি কিউএফটির সার্কিটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি যদি এই এফ এর জায়গায় কোনো একটা ফুরিয়ার বেসিস স্টেট ইনপুট দেই, অর্থাৎ ধরেন 3 ওমেগা এন ইনপুট দিলাম, তাইলে আমার এই স্টেটটা কি তৈরি হবে? এইটাকে যদি ফুরিয়ার বেসিস এক্সপ্রেস করি তাহলে কোএফিসিয়েন্টগুলো কি কি পাবো? জাস্ট 3 এর কোএফিসিয়েন্ট 1 থাকবে আর বাকি সবগুলো কোএফিসিয়েন্ট 0 থাকবে না, অর্থাৎ দিস ইজ ইকুয়ালস টু ধরেন 0 টাইমস E0 প্লাস 0 টাইমস E1 প্লাস 0 টাইমস E2 প্লাস 1 টাইমস E3 প্লাস ডট ডট অন্য কোএফিসিয়েন্ট সব 0, রাইট। তাইলে এইটার ফুরিয়ার ট্রান্সফর্মটা কি? শুধু এই জিনিসটা না, মানে ফুরিয়ার ট্রান্সফর্মের কোএফিসিয়েন্টগুলো কি হইতো মনে আছে? যে এটা হইল আলফা কে কে, অর্থাৎ যততম মানে কে এর কোএফিসিয়েন্ট মানে কে হইল ধরেন 3 এর কোএফিসিয়েন্ট হবে 3 নাম্বার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের যে কোএফিসিয়েন্ট সেইটা। তো এখানে 3 নাম্বার ফ্রিকোয়েন্সির কোএফিসিয়েন্টের কম্পোনেন্ট 3 নাম্বার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের কোএফিসিয়েন্ট হলো 1 আর বাকি সব 0, তো জাস্ট এখানে 3 পাবো। হ্যাঁ ওকে, ধরেন এখানে তাইলে আমি যদি কে ইনপুট দেই তাইলে এখানে জাস্ট কে পাবো না। এইটাই কিউএফটির কাজ, তো তাইলে এইটাকে বেসিক্যালি এইটাই মানে কিউএফটি হলো বেসিস স্টেটগুলোর উপর এমনি কাজ করবে, তারপরে বাই লিনিয়ারিটি তাইলে কি এটা সব ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবে, মানে বাকিটা তো লিনিয়ারিটি থেকে আসে। আমাদের এই সার্কিটটা কি করতেছে? কে থেকে এটা তৈরি করতেছে না, তাহলে এই সার্কিটটা বেসিক্যালি আমরা ইনভার্স কিউএফটির সার্কিটটা বানাইছি। ওকে, তারপর মানে এখন ইনভার্স কিউএফটি থেকে কিউএফটি করতে হলে জাস্ট আপনি অর্ডারগুলো রিভার্স করে দিলেই আর কি ইয়া হয়ে যাবে। অথবা অনেকে আমরা যেটাকে ইনভার্স কিউএফটি বলতেছি, নিয়েলসনের চূড়াঙ্কে সেটাকে কিউএফটি বলতেছে। ওকে, তো মানে ওইটা তো সামনে ক্লাসে বলছিল যে অনেকে হইলো একটা মানে
বেসিস স্টেটগুলোতে মাইনাস ধরে, অনেকে বেসিস স্টেটগুলোতে প্লাস ধরে, বেসিক্যালি ওই জিনিসটা, ঠিক আছে? এক একজন এক একভাবে ডিফাইন করে। তো আপনি অনেক জায়গায় দেখবেন যে এই আমরা যেটাকে ইনভার্স কিউএফটি বলতেছি, ওরা ওইটাকে কিউএফটি বলতেছে। বুঝিনি। যদি এই সাইডে চালাই, মানে ধরেন, আচ্ছা এইটা তো আমাদের কিউএফটি সার্কিট, আপনি বলতে চাচ্ছেন যে স্যার আমি হইল কিউএফটি ইনভার্স যে সার্কিটটা, ওই সার্কিটের ইনপুটে হইল আমার ওই ই কে ওমেগা এন এই স্টেটটা পাঠাবো, তাইলে আমি আউটপুট পাবো কে? ওয়েল কে তো এন্ট্যাঙ্গেল না, কারণ কে তো একটা, আপনি চিন্তা করেন যে ধরেন কে ইকুয়াল টু 3, ও হ্যাঁ জেনারিক পাঠাইলে তো ডেফিনেটলি এন্ট্যাঙ্গেল আসবে, হ্যাঁ মানে বাই লিনিয়ারিটি, হ্যাঁ জেনারিক পাঠাইলে এন্ট্যাঙ্গেল আসতেই পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাদের কিউএফটি হইল অফিসিয়ালি ডান। এখন একটু রিক্যাপ করি যে অনেক কিছু করলাম গত 2 সপ্তাহ ধরে, কি কি করলাম। আচ্ছা, তো এই সার্কিটটা হলো আমাদের হলো, আমি এই ডিকম্পোজিশন থেকে তারপর এই সার্কিটটা বানাইছি। শাওন বেসিক্যালি টিউটোরিয়ালে যেটা বলছে সেটা হলো যে এই সেম সার্কিটটা অন্য অ্যাপ্রোচ থেকে আসা সম্ভব, সেটা হলো ওই যে বাটারফ্লাই ডায়াগ্রাম, ঠিক আছে? বাটারফ্লাই ডায়াগ্রাম থেকেও এই সার্কিটে আসা সম্ভব। মিডে হলো আপনাদের লেকচার দিতে হবে, হ্যাঁ মিডে কয় মার্ক? 50। হ্যাঁ আচ্ছা, 50-50 আসলে আপনাদের জন্য বেশি রিস্কি হয়ে যায় মনে হয়, আপনাদের আরও একটা কিছু দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখবো নি। গ্র্যান্ড অ্যাসাইনমেন্ট, আচ্ছা ওকে। তো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ কি কি দেখলাম? আচ্ছা, প্রথমে দেখলাম হলো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য, মানে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম বেসিক্যালি কি, সরি কোয়ান্টাম, আচ্ছা কোয়ান্টাম বাদ দিই, আগে শুধু ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথা বলি। ফুরিয়ার ট্রান্সফর্ম বেসিক্যালি কি? ফুরিয়ার ট্রান্সফর্ম হইলো বেসিস ট্রান্সফরমেশন, ঠিক আছে? আমাকে কোনো একটা ভেক্টর দেওয়া আছে, ওই ভেক্টরটাকে আমি ফুরিয়ার বেসিসে লিখবো, ঠিক আছে? তো ফুরিয়ার বেসিসের যে ভেক্টরগুলা, তো এন ডাইমেনশনাল ফুরিয়ার বেসিস, বেসিস স্টেটগুলা কি, বেসিস বা বেসিস ভেক্টরগুলা কি? বেসিস ভেক্টরগুলা হইল এই জিনিসগুলা, ই কে ওমেগা এন এক্স, এইটা হলো n root of unity to the power k times 0, n to the power unit, মানে n root of unity to the power k times 1 dot dot dot, n root of unity to the power k times n minus 1, ঠিক আছে? এইটা হইলো বেসিস ভেক্টরগুলো। আমি একেবারে জেনারিক্যালি লিখছি, আপনার কে এর ভ্যালু বসায় তারপর এই বেসিস স্টেটগুলো বানাইতে হবে। ধরেন আমি যদি কে ইকুয়াল টু 0 বসাই, তাহলে সব 1 1 1 1 1 1 এই ভেক্টরটা পাবো। তারপরে কে এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে পাবো আর এন, সরি 1 আর এন স্কোয়ার ডট 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 আর এন টু দি পাওয়ার n মাইনাস 1। কে এর ভ্যালু 2 বসালে পাবো 1 আর এন স্কোয়ার আর এন টু দি পাওয়ার 4 আর এন টু দি পাওয়ার 2 n মাইনাস 1, এবং এইভাবে আর কি টোটাল বেসিস স্টেট আছে হইল কে এর ভ্যালু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো ফুরিয়ার ট্রান্সফর্ম করা হলো, আমাকে যদি একটা আরবিট্রারি ভেক্টর দেওয়া থাকে f,
where f is defined like this, যে f0 f1 f ডিমেনশন তো ছোট এন না, ডিমেনশনও তো বড় এনই। ছোট এন হইলেও আমার চিন্তা করতে পারেন এটা যদি কিউবিটে ম্যাপ করি তাহলে কয়টা কিউবিট লাগবে, কিন্তু ডিমেনশন তো ওইটাই। ইনফ্যাক্ট ওইখানেই অ্যাডভান্টেজটা লুকায় আছে যে আমার বড় এন সংখ্যক একটা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে, মানে ক্যাপিটাল এন ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্ম করতে আমার স্মল এন নাম্বার অফ কিউবিটস লাগে, অর্থাৎ লগ এন নাম্বার অফ কিউবিটস লাগে। ওকে, তো ফুরিয়ার ট্রান্সফর্ম করা হইলো এই ভেক্টরটাকে আমাকে হইলো এক্সপ্রেস করা ইন টার্মস অফ দিস ভেক্টরস, ঠিক আছে? অর্থাৎ আলফা 1 ই ওমেগা এন প্লাস আলফা 2 ই 2 ওমেগা এন প্লাস আলফা 3 ই 3 ওমেগা এন প্লাস ডট 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 আলফা এন মাইনাস 1 ই এন মাইনাস 1 ওমেগা এন। ঠিক আছে, যে কোনো আরবিট্রারি ভেক্টরকে এই বেসিস ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করা। তো এই যে মানে বেসিস চেঞ্জ করলে আমি যেই বেসিস চেঞ্জ করলে যেই কোএফিশিয়েন্টগুলো আসতো, অর্থাৎ আলফা 1, আচ্ছা আমাকে প্রবাবলি আলফা 0 দেওয়া উচিত ছিল, ও গড, সেখানে 0 থেকে শুরু করি, 1 2 আলফা 0 আলফা 1 ডট 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 আলফা এন মাইনাস 1। তো ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ বেসিক্যালি আমি এই ভেক্টরটা দিব, আমাকে এই ভেক্টরটা বানিয়ে দিতে হবে, এটাই হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, তো এটা করার সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ কি? নাইভ অ্যাপ্রোচ হলো আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে বেসিস ট্রান্সফর্ম যেমন করে ওই বেসিস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বানানো, একটা বেসিস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বানাই, তারপর না 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 আলফা এন মাইনাস 1ই থাকবে। ও আচ্ছা, ও আমি ভুল করছি। আচ্ছা, এখানে আমার হইলো এখানে আলফা 1 দিয়ে শুরু করা লাগতো, কিন্তু এখানে একটা আলফা 0 দেওয়া লাগতো, সরি E0 দেওয়া লাগতো। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো নাইভ অ্যাপ্রোচ হলো এই, আপনাদের ক্লাসের সময় কতক্ষণ? শুরু হয়েছে কয়টায়? 50 শেষ। আচ্ছা, তো এটা নাইভ অ্যাপ্রোচ হলো বেসিস, হ্যাঁ হ্যাঁ, তো নাইভ অ্যাপ্রোচ হলো বেসিস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বানানো। বেসিস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স কি? এইগুলো তো আমার বেসিস এলিমেন্ট, সবগুলো বেসিস এলিমেন্টকে কলামে বসায় যে ম্যাট্রিক্সটা হয় ওটাই বেসিস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। হ্যাঁ রাইট, তো বেসিস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে তারপর আমার এফকে গুণ দিব, তো গুণ দিলে তারপরে আমার এটা ডাইরেক্টলি বের হয়ে আসবে। তো এই যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হলো অর্ডার অফ ক্যাপিটাল এন স্কোয়ার, কারণ আমার ওই ম্যাট্রিক্সে হলো এত সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমাকে এত সংখ্যক যোগ বা গুণ দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, তো এখন তারপরে এইটাকে আর একটু বেটার করা যায় কেমনে? বেটার করার ক্লাসিক্যাল অ্যালগোরিদম হইল ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, তো ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মে যেটা করে সেইটা হলো এই যে কে তম ফুরিয়ার কোএফিশিয়েন্ট। কে তম ফুরিয়ার কোএফিশিয়েন্ট কি? কে তম ফুরিয়ার কোএফিশিয়েন্ট হইল ই কে ওমেগা এন এক্স, এইটার সাথে আমার এফ অফ এক্সের ইনার প্রোডাক্ট, রাইট? তো এই ইনার প্রোডাক্টটাকে আমরা একটা ইন্টেলিজেন্টভাবে ভাগ করছিলাম। ভাগটা হলো আমরা এটাকে এমনি লিখতে পারি 1/√2 টাইমস ফুরিয়ার ট্রান্সফর্ম ওভার এফ ইভেন প্লাস আর এন কে ফুরিয়ার ট্রান্সফর্ম ওভার এফ অড। আচ্ছা, এখানে আমাকে ইয়া দেওয়া উচিত কে কে, আর আলফা কে ইজ বেসিক্যালি
n ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f, এটা kতম এলিমেন্ট। ওকে, এইটা একটা কি রেজাল্ট ছিল। তো এইটা ইউজ করে আমরা রিকার্সিভলি আর কি এই কম্পিটিশনটা করতে পারবো। তো এই রিকার্সিভলি কম্পিটিশন করলে আমাদের কমপ্লেক্সিটি হইল n স্কোয়ার থেকে n log n এ নেমে আসে। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা হলো ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম যেই কাজটা করে, এই কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মও সেম ট্রান্সফরমেশনটাই করে, অর্থাৎ আপনার এফ থেকে আলফা এই ভেক্টরটা বানায় দেয়, কিন্তু এটাকে একটা সুপারপজিশনে তৈরি করবে। ঠিক আছে, অর্থাৎ আমার এফ এর যেই ভ্যালুগুলা, ওই ভ্যালুগুলা একটা সুপারপজিশনের অ্যাম্পলিটিউডে আপলোড করা আছে। তো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম যে কাজটা করে, আমাকে আলফার কোএফিশিয়েন্টগুলা সেম একটা সুপারপজিশনে আপলোড করে আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, তো এই কাজটা করে হলো আজকে যে সার্কিটটা দেখলাম সেইটা। তো ওইটার কমপ্লেক্সিটি হইল অর্ডার অফ log n টাইমস log n। ঠিক আছে, মানে অর্ডার অফ ছোটো হাতের n স্কোয়ার লিখছিলাম, ছোটো হাতের n হইল log অফ ক্যাপিটাল অফ বড় হাতের n। ওকে, তো এই বুঝিনি এইটা, যদিও মানে এখানে কিছু ক্যাচ আছে। ক্যাচটা কি, মানে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা করে, আপনাকে সবগুলা কোএফিশিয়েন্ট একবারে আউটপুট দিবে n log n কমপ্লেক্সিটিতে। কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম আপনাকে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু আপনাকে কোএফিশিয়েন্ট আউটপুট দিবে না, আপনাকে একটা স্টেট আউটপুট দিবে। ওই স্টেটের থেকে যদি কোএফিশিয়েন্ট বাইর করতে চান তাহলে মেজার করা লাগবে না, মেজার করলে তো বাকি কোএফিশিয়েন্টগুলো চলে যাবে। তো ক্যাচটা আর কি ওইখানেই লুকায় আছে, যে আপনাকে এমনভাবে আউটপুট দিছে যে আপনি সবগুলো কোএফিশিয়েন্ট নগদে অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু আপনার যদি এরকম একটা অ্যালগোরিদম থাকে যেখানে আপনার আসলে সবগুলো কোএফিশিয়েন্টের দরকার নাই, আপনার যে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা বাইরে হয়েছে ওটাকে আপনি সামহাও ম্যানিপুলেট করে ওখান থেকে অন্য কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করতে চান। হ্যাঁ, এফএফটি তো আসলে কোনো কোয়ান্টাম প্রোটোকল না, এটা ক্লাসিক্যাল প্রোটোকল। তো আপনার এইটা হলো আপনাকে একটা ভেক্টর আউটপুট দিবে, ভেক্টর অফ নাম্বারস আউটপুট দিবে। ওকে, তো এখন এক একটা বেসিসে মেজার করলে তো আপনার আবার এই কমপ্লেক্সিটি থেকে আপনি আবার এই কমপ্লেক্সিটি ফেরত চলে যাবেন। কারণ কি, কারণ আপনার মানে নাম্বার অফ কোএফিশিয়েন্ট কত, 2 to the power n। সো ওই কোএফিশিয়েন্ট, অতগুলো কোএফিশিয়েন্ট মেজার করতে আপনার 2 to the power n সংখ্যক মেজারমেন্টই লাগবে। ঠিক আছে, তো ডাইরেক্টলি মেজার করা যাবে না, কারণ ডাইরেক্টলি যদি মেজার করতে হয় তাহলে তো এফএফটি করলেই হইতো, আর কিউএফটি করা লাগতো না। তো আপনাকে কিউএফটি করলে তখনই লাভ পাবেন ধরেন আপনার যদি সবগুলো কোএফিশিয়েন্ট জানার দরকার না হয়। এক্সাম্পল, আপনার কোএফিশিয়েন্টের মধ্যে কোনো স্ট্রাকচার জানা দরকার। ঠিক আছে, যেমন যে কাজটা আর কি সোর্স অ্যালগোরিদমে করে। সোর্স অ্যালগোরিদমে বেসিক্যালি আপনাকে একটা ভেক্টর দেওয়া থাকে, যে ভেক্টরটা পিরিয়ডিক। সোর্স অ্যালগোরিদমের একেবারে কোর পার্টটা হইল এই পিরিয়ডটা বাইর করা। এই পিরিয়ডটা বের করলেই বেসিক্যালি আপনার কাজ শেষ। তো দেখা যায় যে এফএফটি করলে পিরিয়ডটা খুবই ইজিলি বাইর করা যায়, ইভেন ইফ ইউ ডোন্ট নো অল দ্য কোএফিশিয়েন্টস। ঠিক আছে, আচ্ছা শেষ, আজকে আসলে সময়ও নাই। ও ভাই, আপনার পড়া শুরু করছেন? কার কি অবস্থা শুনি। আচ্ছা, আপনাদের তো কোনো প্রেফারেন্স আছে কে কবে প্রেজেন্ট করতে চান? করছি। মানে কতক্ষণ করে হবে? 30-40 মিনিট। একদিনে অ্যাকচুয়ালি দুইজন করতে পারে। হ্যাঁ। ও আচ্ছা, আবার তো ক্লাস তো কমে গেছে। ও গড, টিউটোরিয়ালেও বসে বসে আমরা রেডি করব। একটা কাজ করে পরীক্ষার সময় যে মিড থাকবে না, তো আমি আমাদের মিটিং স্যার একটা ক্লাস আমরা ওই সময় মিডটাতে আমাদের, হ্যাঁ সেটা করা যায়। হ্যাঁ সেটাও করতে পারেন, যদি আপনাদের সুবিধা হয় রেকর্ড করে পাঠাতে পারেন। তবে রেকর্ড করলে আর কি ক্লাসের ডিসকাশনের এক্সপিরিয়েন্সটা হবে না আর কি।
না, একদিন আমি নিতে যাচ্ছি না সবারটা, কারণ দ্যাট উইল নট বি আ গুড এক্সপিরিয়েন্স। মানে 8 নাম্বার মানুষ পর্যন্ত যাইতে যেতে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা বুঝছি, আপনারা বলবেন না, আমি নিজে অ্যাসাইন করে দিবনি। আচ্ছা ঠিক আছে, এখন কাউকে না কাউকে তো শেষে দিতেই হবে। বলতে পারেন যদি ছোট হয়, আর যদি ইনভলভড হয় তাহলে জাস্ট একটাও বলতে পারেন। মানে আমি এটা এক্সপেক্ট করবো না যে আপনারা 30-40 মিনিটের লেকচারে অনেক কিছু বলবেন, বাট এটা এক্সপেক্ট করবো যে যতটুক বলবেন ভালো মতো বলবেন, ঠিক আছে? যতটুক এক্সপ্লেন করবেন ততটুক যে আপনি বুঝছেন সেটা যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, যা যা লাগে আর কি ওই লেকচার, মানে সেলফ কন্টেন্ট লেকচার হবে। ধরেন ক্লাসের একটা লেকচার, আপনি চিন্তা করেন যে আপনার ফ্রেন্ডদেরকে বুঝাইতেছেন, আপনি ধরেন কোয়ান্টাম অ্যাডিয়াবেটিক অ্যালগরিদম, আমরা তো কেউ কোয়ান্টাম অ্যাডিয়াবেটিক অ্যালগরিদম জানি না, আমিও জানি না, ঠিক আছে? তো যে জানে না তাকে বুঝাইতে, ধরেন আমাদের নলেজ বেস হইলো আপনাদের যা যা পড়াইছি তা, ধরেন আমি গ্লোবার জানি, কিউএফটি জানি, হ্যাঁ, তারপরে ধরেন QC1 জানি, QC2 জানি, এটুক জানার পরে তারপরে আপনার অ্যালগরিদমটা এক্সপ্লেন করার জন্য যা যা জানানো লাগে। না কোয়ালিটেটিভ এখন আমি পপ সায়েন্স টক এক্সপেক্ট করতেছি না। না সেটা করতে পারেন, মানে আমি ওকে, হোয়াট এম আই এক্সপেক্টিং? আই এম এক্সপেক্টিং যে এই লেকচার থেকে, এই লেকচারের শেষে আমি কোয়ান্টাম অ্যাডিয়াবেটিক অ্যালগরিদম ধরেন আমি নিজে ইউজ করতে পারবো, এটা এক্সপেক্ট করতেছি, ঠিক আছে? যে আমি হয়তো কোনো একটা প্রবলেম দেখলে বলতে পারবো, আচ্ছা এই প্রবলেমটা কোয়ান্টাম অ্যাডিয়াবেটিক অ্যালগরিদম দিয়ে সলভ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আসতে পারে। আচ্ছা, রুব্রিক একটা দিয়ে দিছি। জাজ করব হলো আপনারা কোয়েশ্চেন অ্যান্সার ভালো মতো অ্যান্সার করতে পারতেছেন নাকি, ভালো মতো বুঝাইতে পারতেছেন নাকি, আর নিজে ভালো মতো বুঝছেন নাকি, এই তিনটা জিনিসের উপর জাজ করবো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটা কুইজ নিব, ঠিক আছে? MCQ আপনাদের একটু প্যারা দেওয়া দরকার, আসলে বেশি ফ্রি স্টাইলে রান করতেছি কোর্সটা, একটু প্যারা দেওয়া দরকার। কুইজ কবে দিবেন বলেন? আচ্ছা, কুইজের সিলেবাস হবে হইলো কুইজ না আগে ক্লাস পর্যন্ত যা যা পড়েছি সব। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে কি পড়াবো? নেক্সট ক্লাসে তো হ্যামিল্টনিয়ান সিমুলেশন পড়াবো ভাবতেছি। আচ্ছা, কবে দিবেন কুইজ বলেন? সিলেবাস ছোট করে দিব। এই পর্যন্ত কি কি পড়াইলাম? অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন পড়াইছি, ওয়ালশ-হ্যাডামার ট্রান্সফর্ম পড়াইছি, কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম পড়াইলাম, এইগুলোই তো পড়াইছি। হ্যাঁ, সাইমনস অ্যালগরিদম তো ওয়ালশ-হ্যাডামার ট্রান্সফর্মের আন্ডারেই ছিল। হ্যাঁ হ্যাঁ, বার্সেন ভাজিরানের সাইমনস একসাথে পড়াইছিলাম। আচ্ছা, অ্যাসাইনমেন্টও দিবনি, ঠিক আছে? অ্যাসাইনমেন্টও দিব। একটা কুইজ দেন, কবে দিবেন বলেন? নেক্সট উইক। আচ্ছা, নেক্সট উইক টিউটোরিয়াল সময় নিবনি, ক্লাস টাইম লাগবে, ক্লাস টাইম ছোটো হয়ে গেছে, ক্লাস টাইমে নিলে এখন কভার করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইক টিউটোরিয়ালের দিন কুইজ। হ্যাঁ, দুইটাই বুঝবেন। আপনাকে তো শ্যাডো টোমোগ্রাফিও বুঝাইতে বলতে পারি। আচ্ছা, আপনি আপাতত স্টেট টোমোগ্রাফি আর প্রসেস টোমোগ্রাফি দুইটাই পড়াশোনা করেন, তারপর দেখা যাবে নি, ঠিক আছে? থ্যাংক ইউ।